চান আমরা ডাক্তারের আমরা চিন্তা করবো না। বলতো কি অবস্থা পায়েল মামনির না ফিরা পর্যন্ত আমি কিছু করতে পারছি না। তোমরা যাও, আমি দেখছি দেখো ভালো খেতে করবো। এত সুন্দর একটা চঞ্চল আমি কি করে এমন করলো, এটা মেনে নেওয়া যায় না। হ্যালো, কে? ডাক্তার চাচা, আমি পায়েল মামুনিদের কাজের লোক বলছি। আমি একটু কথা বলতে চাই। পায়েল মামুনি একটি ছেলেকে ভালোবাসে। অ্যাডভোকেট ওই ছেলেটার সাথে পায়েল মামুনি বিয়ে না দিয়ে শামসুলের সাথে বিয়ে দিচ্ছে, এজন্যই এমন হচ্ছে। কে সেই ছেলে? নাম কি? কোথায় থাকে সে? ডাক্তার চাচা, ছেলেটা হচ্ছে ওই যে গ্যারেজ মিস্ত্রি শুভ। অসুস্থ হওয়ার জন্য দরকার পড়ে আমি ওকে হাসপাতালে আনবো। ডাক্তার চাচা, সে আর কোনোদিনই আসবে না। সাহেব তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওনার আশাটাও সাহেব আর পছন্দ করবে না। তাদের কথা মতো চললে পায়েলকে বাঁচানো যাবে না। পায়েলকে বাঁচাতে হলে যা যা করার প্রয়োজন আমি তা করবো। তোমার সাহেবের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার হোক, ডাক্তার হিসাবে যা আমার করার দরকার তা আমি করবো। ঠিক আছে? শুভ, শুভ, আরে ডাক্তার সাহেব, আপনি কি মনে করেন? এটা তোমার কাছে বিপদে পড়ে এসেছে বাবা। ডাক্তার সাহেব, আপনার আবার কিসের বিপদ? পায়েল খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। তার সুস্থতার জন্য তোমাকে দরকার। না না ডাক্তার সাহেব, এসবের মধ্যে আমাকে আর নতুন করে ধরাবেন। আমি আসলে এমনিতেই অনেকদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছি। আমি ওখানে যাওয়া মানে আবার নতুন করে কোনো সমস্যার সৃষ্টি। না না ডাক্তার সাহেব, আমি ওখানে যেতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমাকে তুমি ফিরে দিচ্ছ শুভ? আমার অক্ষমতাকে আপনি ক্ষমা করবেন ডাক্তার সাহেব, আমি যেতে পারবো না। তুমি আমার ছেলের মতো। আমি বড় আশা করে তোমার কাছে আসলাম। তুমি যে আমাকে এভাবে ফিরে দিবে আমি জীবনে কল্পনা করতে পারি। ঠিক আছে, তুমি যখন আমার সাথে যাবা তো আর কি করার। তো আসি। ডাক্তার সাহেব দাঁড়ান, আমি যাবো। তুমি সত্য যাবো বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি যাবো। তাহলে চলো বাবা। পায়েল, পায়েল।